স্ত্রীকে দাসী নয়, জীবনসঙ্গী হিসেবে মর্যাদা দিন, কারণ সেও তার পিতার কাছে রাজকন্যা ছিল। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার বুকে এক ফোঁটাও কষ্ট নেই। কেউ প্রকাশ করে চোখের জলে, কেউ বয়ে বেড়ায় হাসির ছলে। কোনো জিনিস নতুন ভালো লাগলেও বন্ধুগুলো পুরনোই বেস্ট। ভালো থাকতে হলে ইগনোর করা শিখতে হয়, তর্কে না গিয়ে চুপ করা শিখতে হয়, কারণ সবাইকে খুশি করার দায়িত্ব নিয়ে তুমি পৃথিবীতে আসোনি। খুব বেশি কিছু চাই না, শুধু ততটুকু চাই যতটুকু থাকলে ভালো থাকা যায়। সাথেও ছিলাম, পাশেও ছিলাম, শুধু মনেই ছিলাম না। বেশি ভালোবাসা প্রকাশ করলে মানুষ হারিয়ে যায়। সবচেয়ে কাছের মানুষটাই যখন খোঁজ নিতে ভুলে যায়, তখন একা থাকতেই সবচেয়ে বেশি ভালো লাগে। যারা বুঝে গেছে ভালোবাসা কি, তারা আর কখনোই কাউকে ভালোবাসেননি। সম্পর্ক চলাকালীন নয়, সম্পর্ক ভাঙার পর বুঝবে কাকে কার কতটা প্রয়োজন ছিল। জীবন হেরে যায় মৃত্যুর কাছে, সুখ হেরে যায় দুঃখের কাছে, ভালোবাসা হেরে যায় অভিনয়ের কাছে, আর বন্ধুত্ব হেরে যায় অহংকারের কাছে। ভেঙে ফেলা সহজ, কিন্তু গড়ে তোলাটাই হচ্ছে কঠিন। আর কষ্টটা তখনই হয় যখন তিল তিল করে গড়ে তোলা কোনো জিনিস নিমিষেই ভেঙে চুরমার হয়ে যায়। তাকে ঠিক ততটাই দিও যতটা পাওয়ার যোগ্য ছিল, বেশি দিলে অহংকার বেড়ে যায়। বাস্তব এটাই যে মনের কোনো দাম নেই, কিন্তু সুন্দর চেহারার অনেক দাম। মানুষ টাকার অভাবে করতে পারে না, আমি মানুষের অভাবে করতে পারি না। কিছু মানুষ অনলাইনে না থাকলে শুধু অনলাইন না, বুকটাও ফাঁকা ফাঁকা লাগে। ভয় পেও না, আমার হেরে যাওয়ার অভ্যাস আছে, তুমিই জিতবে। সব কথার জবাব দেয়া ঠিক নয়, তাহলে মানুষের কাছে পাতলা হয়ে যেতে হয়। ভালোবেসে সারা জীবনের জন্য যার হাতটি ধরে থাকতে পারবে না, অল্প কিছুদিনের জন্য তার হাতটি ধরে অন্ততপক্ষে অভিনয় করো না। প্রকৃত পুরুষ কখনো রাজকন্যা খুঁজে না, যাকে ভালোবাসে তাকে রানী করে রাখে। হারিয়েছে অনেক কিছুই, তার মধ্যে প্রিয় জিনিসটা তুমি ছিলে। আমি এমন একজন মানুষকে মিস করি, হয়তো তার জীবনে আমার কোনো স্থান নেই। আপনি যাকে ভালোবাসেন সে কি আপনাকে ভালোবাসে? আল্লাহ যার জন্য আমাকে বানাও নাই, তার প্রতি আমাকে তুমি আকৃষ্ট করিও না প্লিজ। আমাদের দুজনের মাঝে যেন তৃতীয় ব্যক্তি নামের কেউ না আসে, যে আমাদের ভালোবাসার মাঝে ফাটল ধরিয়ে দিবে। আমরা দুজন যেন দুজনের বিশ্বাসটা ধরে রাখি, কারণ যেখানে বিশ্বাস থাকে না সেখানে কোনো সম্পর্ক স্থায়ী হয় না। আমি তোমার হাতটি ধরে আমার জীবনের শেষ সময়গুলো কাটাতে চাই। আমাদের ভালোবাসার মধ্যে যেন অবহেলা নামক শব্দটি না আসে। হাত যখন ধরেছি, সারা জীবনের জন্য ধরে থাকতে চাই। যে মেয়েটি আপনার কোলে ঘুমায় সে আপনার অতি আদরের কন্যা, যে মেয়েটি আপনার পাশে ঘুমায় সে আপনার স্ত্রী, যে মেয়েটি আপনার পাশের রুমে ঘুমায় সে আপনার বোন, কিন্তু যে মেয়েটি আপনার পাশের ফ্ল্যাটে ঘুমায় সে মাল হয় কিভাবে? মাঝে মাঝে ভালোবাসা শব্দটা ঘৃণা করতে ইচ্ছে করে, কারণ এই ভালোবাসার কারণে হাজারো মানুষের মনের মৃত্যু ঘটেছে। মেধাবী হয়ে গর্ব করার কিছু নেই, কারণ শয়তানও কিন্তু মেধাবী। মানুষত্ব ও সততা না থাকলে সে মেধা ঘৃণিত। যে মানুষটা সবার সামনে হাসে সেই মানুষটাই হয়তো সবার আড়ালে কাঁদে। কষ্ট তো সবাই পায়, কেউ বুঝতে দেয় আর কেউ বুঝতে দেয় না। কল্পনায় যে কোনো গল্প সাজানো খুব সহজ, কিন্তু বাস্তবে সেই গল্প সাজানো খুব কঠিন। কথা বলার জন্য সময়ের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় সুন্দর একটি মনের। স্ত্রীকে খাইয়ে দেওয়া সুন্নত, ঘরের কাজে সাহায্য করা সুন্নত, স্ত্রীর সাথে হাসি মশকরা করা সুন্নত। আল্লাহর কাছে মাথা নত করুন, তিনি আপনাকে পৃথিবীর কারো কাছে মাথা নত হতে দিবেন না। জীবনে একা থাকতে শেখো, কারণ জীবনের খারাপ সময়গুলো একাই কাটাতে হয়। অভিনয় আমিও শিখে গেছি, তবে কাউকে ঠকাতে নয়, নিজেকে মিথ্যা শান্ত। অতৃপ্ত এই পৃথিবীতে আর যত প্রয়োজন, অর্ধেক তার মিথ্যে মায়া, বাকি অর্ধেক প্রয়োজন। সেই স্ত্রী হল উত্তম স্ত্রী যে তার স্বামীকে বলে, তোমার মাকে তুমি কখনো অবহেলা করো না, কারণ একদিন আমিও মা হব। জীবনে যদি একটা ডিলিট অপশন থাকতো, তাহলে জীবন থেকে কিছু স্মৃতি, কিছু অনুভূতি, কিছু কষ্ট আর কিছু মানুষকে মুছে ফেলতাম। ডিপ্রেশনে থাকা মানুষটাও হাসতে পারে, তবে সেই হাসির ব্যাখ্যা দিতে পারে না। মা বাবার অপূর্ণতা পৃথিবীর কোনো কিছু দিয়ে পূর্ণ করা সম্ভব না। মেয়ে দেখে বাইক জোরে চালায় লাভ কি ভাই? না তুই মেয়েরে দেখতে পাস, না মেয়ে তোরে দেখতে পায়। ইনকাম না থাকলে একটা সময় পর নিজের পরিবারের সাথে থাকা কঠিন হয়ে যায়। মেয়েদের নিজের পায়ে দাঁড়ানো খুব দরকার, না শুধু অর্থ উপার্জন করার জন্য নয়, নিজের একটা পরিচয় তৈরি করার জন্য। ইচ্ছে করে দেহের রক্ত ঝরানো যায়, কিন্তু ইচ্ছে করলে কারো মন জয় করা যায় না, কারণ তা যে হৃদয়ের রক্তক্ষরণ করেও ব্যর্থ হয়। বাবার টাকা আর পায়ের নিচের মাটি শক্ত হলে কাঁধে হাত রাখার মানুষের অভাব হয় না। একটু খেয়াল করে দেখবেন, দরিদ্রের বাড়িতে ধনী গেলে দরিদ্র খুশি হয়,
কিন্তু ধনীর বাড়িতে দরিদ্র গেলে ধনী বিরক্ত হয়। রিয়েলিটি ইজ, বোকা মানুষ ধোকা খায়, সৎ মানুষ কষ্ট পায়, সরল মানুষ আঘাত পায়, আর স্বার্থপর মানুষ আনন্দে দিন কাটায়। সরি, পারলে ক্ষমা করা যায় ঠিকই, কিন্তু মনে লাগা কথাগুলো কখনোই ভোলা যায় না। যার অনুভূতি একবার হৃদয় ছুঁয়ে যায় তাকে ভুলে থাকা সত্যি খুব কঠিন। ভালো থাকার জন্য দায়িত্ববান বিশ্বাসযোগ্য একটা মানুষের ভালোবাসাই যথেষ্ট। সময় যেমনই হোক না কেন, এক সময় সেটা বদলে যায়, কিন্তু মুখের কথা আর সম্পর্ক সারা জীবন মনে থেকে যায়। প্রকৃত পুরুষ কখনো রাজকন্যা খোঁজে না, যাকে ভালোবাসে তাকে রানীর মতো করে রাখে। ছোটবেলায় শিখেছি তুমি কারো ক্ষতি না করলে কেউ তোমার ক্ষতি করবে না। বাস্তবে যা শিখেছি, তুমি যার ভালো চাইবে সেই সবার আগে তোমার ক্ষতি করবে। কিছু কিছু মানুষ সত্যিই খুব অসহায়, তাদের ভালো লাগা মন্দ লাগা ব্যথা বেদনাগুলো বলার মতো কেউ থাকে না। চোখের জল দিয়ে কাউকে কখনো বেঁধে রাখা যায় না। যে সত্যিকারের ভালোবাসে সে কখনোই চোখের জল আসতে দেবে না। ধনী হোক বা গরিব এটা কোনো ব্যাপার নয়, ছেলেটি যদি সৎ হয় তাহলে মেয়েটিও সুখী হবে। ডাকাত যেমন গরিবের বাড়িতে ডাকাতি করতে যায় না, তেমনি শয়তানও ভালো মানুষ ছাড়া খারাপ মানুষকে ধোকা দেয় না। যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে, সম্পর্ক বিচ্ছিন্ন হতে পারে, তবুও ভালোবাসা থেকে যায়, হয়তো স্মৃতিতে নয়তো অপেক্ষায়। মানুষের তুমি যত বড়ই উপকার করো না কেন, পরবর্তীতে তোমার সামান্য ভুল হলে তোমার সেই উপকারের কথা বিন্দুমাত্রও মনে রাখবে না। নিজের একাকিত্বতা উপভোগ করতে শিখুন, তাহলে দেখবেন পৃথিবীর সবচেয়ে সুখী মানুষের তালিকায় আপনিও আছেন। অবশেষে বুঝতে পেরেছি, জীবনে যাদের সবচেয়ে বেশি বিশ্বাস করেছি আর ভালোবেসেছি তারাই সবচেয়ে বেশি ঠকিয়েছে এবং কষ্ট দিয়েছে। ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শিখুন। মনে রাখবেন, হোঁচট সবসময় ছোট ছোট পাথরের সাথেই লাগে, পাহাড়ের সাথে নয়। সাহায্য করতে করতে ধৈর্য হারিয়ে ফেলেছি, তবুও মনকে বুঝিয়ে চলেছি, আজ না হয় কাল সব ঠিক হয়ে যাবে। একদিন আর কোনো অভিযোগ থাকবে না, কারণ ভালোবাসা কমার সাথে সাথে অভিযোগও কমতে থাকে। শুধু জানলে ভালোবাসি, কিন্তু কতটা সেটা কখনো বুঝলে না। নিকেশ কালো এই আধারে স্মৃতির সব খেলা করে। দুজনেই একই আছি, আমি আছি তার একটা মেসেজের অপেক্ষায়, আর সে বসে আছে অন্য কারো মেসেজের অপেক্ষায়। কি অদ্ভুত নিয়ম! সুখ নিজে থেকেই এসে ধরা দেয়, আবার নিজে থেকেই দুঃখগুলোকে ধরিয়ে দিয়ে চলে যায়। ভাগ্যবান তো সেই যে কষ্টের সময় প্রিয় মানুষটিকে কাছে পায়। প্রত্যেকটা মেয়েই ভালোবাসা গোপন রাখতে চায়, আর প্রত্যেকটা ছেলেই চায় ভালোবাসার কথাটা দুনিয়াকে জানাতে। তোমাকে ভালোবেসেই প্রেমের শুরু হয়েছিল, প্রেমের শেষটাও হলো তোমাকে বিয়ে করেই। একটা মেয়ে আজীবন বাবার রাজকন্যা হয়ে থাকে, শুধু হতে পারে না ভালোবাসার মানুষটার রানী। তীব্র বিশ্বাস করা মানুষ থেকে হতাশাজনিত কোনো কথা শুনলে সারা রাতের ঘুম উড়ে যায়, সেই ঘুম আর শান্তির হয় না। বালক, তোমার এক ফোঁটা ভালোবাসা আমার জীবনে এক আকাশ ভালোবাসার জন্ম দেয়। আমি তোমার সাথেই ছিলাম, শুধু ছিলাম না তোমার মনে। মেয়েদের কালো চুল ভালোবাসে সব ছেলে, কিন্তু ভালোবাসে না শুধু কালো গায়ের রং। হৃদয়টা একার আমার, কিন্তু স্পন্দনটা শুধুই তোমার জন্য। একটা মেয়ের মনের কষ্ট বোঝার ক্ষমতা সব ছেলের থাকে না। তাকে ভালোবাসি, আর এটা দুনিয়াকে জানাতে আমি ভয় করি না। সব ছেলেরা যেমন মেয়েদের শরীর চায় না, তেমনি সব মেয়েরাও ছেলেদের টাকা চায় না।